السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত বিহার দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা ফুলসিরাতের উপরে সর্বশেষ ব্যক্তি কে ফুলসিরাত পাড়ি দিবে বা দিবেন তার বিষয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথম ব্যক্তি এবং তার কোন উম্মত তা গতকালকে বলেছি। আজকে সর্বশেষ ব্যক্তি ফুলসিরাতের উপর কে পাড়ি দিবেন এ ব্যাপারে যেটা বিশুদ্ধ বর্ণনা পাচ্ছি আমরা, সর্বশেষ ব্যক্তি এমন একজন ব্যক্তি ফুলসিরাত পাড়ি দিবেন যিনি কখনো হেঁটে যাবেন, কখনো আবার হামাগুড়িতে যাবেন, কখনো তাকে টেনে নেওয়া হবে, এবার টেনে হিসড়ায় নেওয়া হবে অবস্থায় শেষ ব্যক্তি। এ ব্যাপারে আমরা বিশুদ্ধ হাদিসে পাচ্ছি, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি যেটা বলেছেন সেটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে সর্বশেষ ব্যক্তি যিনি যাবেন এমন ব্যক্তি যিনি ফুলসিরাতের উপর কখনো কখনো হেঁটে চলবেন আর কখনো কখনো হামাগুড়িতে যাবেন আর কখনো কখনো আগুনটাকে তার চেহারা ঝলসে দেবে এই অবস্থা। আর এই অবস্থায় সে যখন ফুলসিরাত পাড়ি দিবে, জাহান্নামের উপর এই রাখা সাঁকো অথবা ফুলসিরাত যেটাকে আমরা বলি বাঁধ, এটা যখন পাড়ি দিবে তখন জাহান্নামের দিকে আবার পিছন ফিরে একটি কথা বলবেন। তিনি জাহান্নামের দিকে ফিরে বলবেন যে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, যে ওই আল্লাহ বরকতপূর্ণ মুবারক যিনি আমাকে মুক্তি দান করেছেন বা যিনি আমাকে মুক্ত করেছেন তোমার থেকে, নাজাত দিয়েছেন তোমার থেকে, অর্থাৎ জাহান্নামকে উদ্দেশ্য করে বলবে। এবং আরও বলবেন লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। তার অনুভূতি হবে এটা যে আল্লাহ তাআলা আমাকে এমন জিনিস দান করেছেন, ওই যে জাহান্নাম থেকে মুক্তি দান করা, যেটা পার হয়ে যাওয়া, এটা এমন জিনিস দান করেছেন যেটা আল্লাহ তাআলা আউয়াল আখির, আগে এবং পরে কখনো কাউকে দেননি, আমাকেই দিয়েছে শুধু। তার অনুভূতি এমন হবে আল্লাহ আমাকে এই কঠিন বিপদ থেকে আল্লাহ মুক্তি করেছেন, অথচ তিনি শেষ ব্যক্তি হবেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার। এর আগে সবাই মুক্তি পেয়ে গেছে, কিন্তু তার অনুভূতিটা এত খুশি হবে, এত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করবে, এরকম কথা তিনি বলবেন। আরেকটা হাদিস আমরা পাচ্ছি, আরেকটা হাদিস আমাদের বর্ণনা করতে পারি, এটা অবশ্যই বুখারী মুসলিমের হাদিস। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস। তিনি বলেন আল্লাহ তাআলা ফুলসিরাতের উপরে, জাহান্নামের উপরে ফুলসিরাতকে কায়েম করার আদেশ করবেন। তখন মানুষ তার নিজ নিজ আমল হিসেবে সেখানে দলে দলে পার হবে, নিজ নিজ আমল অনুপাতে তাদের গতিবিধি বা গতিবেগ হবে। প্রথম গ্রুপ যারা পার হবে, প্রথম দল, সর্বগামী দল যারা, তারা পার হবে একেবারে বিদ্যুৎ গতিতে, আলোর গতিতে, সুবহানাল্লাহ, সেকেন্ডের মধ্যে পার হয়ে চলে যাবে, তারা আগে কম সময়। এবং এরপরের গ্রুপ পার হবে বাতাসের গতিতে, এরপরে গ্রুপ পার হবে পাখি যে উড়ে পাখির গতিতে, এরপরে গ্রুপ পার হবে জীবজন্তু যেভাবে যায় সে গতিতে। এরপরে যে পার হবে সে ব্যক্তি, মানুষ দৌড়ায় যেভাবে যায় সেভাবে দৌড়ায় পার হবে। এরপরে ব্যক্তি হেঁটে পার হবে। এবং শেষ ব্যক্তি সে ব্যক্তি নিজের পেটের উপরে হামাগুড়ি দিয়ে উপর হয়ে পার হবে। এবং ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে হামাগুড়ি দিয়ে পার হবে, সে ব্যক্তি আল্লাহকে, তার রবকে সম্বোধনকে বলে, হে রব, আমাকে কেন আসতে পার করানো হচ্ছে, খুব আসতে, আমার গতি এত আসতে কেন? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর দেওয়া হবে, আমি তোমার গতি ধীর করিনি, তোমার আমল তোমার গতি ধীর করেছে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে পার হতে দান করুন। কঠিন অবস্থা, নিজের আমল যেমন হবে তেমনই গতি হবে ফুলসিরাতের। আর ফুলসিরাতের উপরে জাহান্নামের উপরে সাঁকো, এটা যখন পার হবে জাহান্নামের আগুন কখনো কখনো ঝলসে দিবে, কেটে পড়ে যাবে জাহান্নামের ভিতরে। আর যারা পার হবে তাদের অবস্থা হবে বিভিন্ন আমল হিসেবে তাদের গতিবিধি হবে, গতিবেগ হবে। আল্লাহ যেন আমাদেরকে বিদ্যুৎ গতিতে পার করে দেন, সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যে আমল করার মধ্যে তৌফিক দান করুন, বেশি বেশি এগুলো প্রচার করতে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।